এই জায়গাটাও আমি খাবার রাখছি, সেই জায়গাটা কবুতর ডিম পারছে এবং ডিমে তা দিচ্ছে। তা সেক্ষেত্রে আমার ভিতরে ঢুকা, হ্যাঁ, ওরা অবশ্য ছোলা ডাবলি খুব প্রিয় খাবার এবং ছোলা ডাবলি দেখলেই ওরা খাওয়া। দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। দর্শক, আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আপনাদের কবুতরগুলোর বিষয়ে কথা বলার জন্য এবং দেখার জন্য। তো অবশ্যই ভিডিওটা টান দেবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের উত্তর ইনশাআল্লাহ পাবেন। যেহেতু কবুতরগুলা ওয়েদার প্রচুর গরম, মানুষও প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে, আর কবুতরগুলো সুস্থ রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার স্যালাইন খাওয়ার চেষ্টা দিবেন কবুতরের, স্যালাইন খাওয়াবেন বেশি বেশি করে। অবশ্যই কবুতরগুলা সুস্থ এবং সবল থাকার চেষ্টা করবেন। দর্শক, বড় মতো খাবার দিয়ে শুরু করি ভিডিওটা। কবুতরগুলা এখন খাবার উপর চাহিদা খুব কম, শুধু এই যে ডার্বিগুলা, এই ডাবলিটাই খাওয়ার চেষ্টা করে বেশি। আর ডাবলি আর ছোলা, এই যে ছোলা, এই ছোলাটা তার সাথে সাথে খেয়ে শেষ হলো। মানে ডাবলিটা ছোলাটা ওদের খাওয়াটা খুব প্রিয় পছন্দ। আর তার সাথে সাথে মাটি খাওয়া শুরু করছে। মাটি বরাবর কবুতর খাওয়াটা ভালো, কিন্তু আমাদের এই যে মাটিগুলো আছে বালু মাটি, এই বালু মাটি যেমন খাইতে পারে না, কিছু আছে ওই ওই সাইডে, ওই জায়গাটা এতক্ষণ ছিল খাওয়ার মাটি খাওয়ার লাগে, ওই জায়গাটা কিছু মাটি আছে তারা সংগ্রহ করে খায়। দেখতে পাচ্ছেন এই যে ছোলার ডাবলিগুলো, এগুলো কিন্তু খাবার কবুতরের প্রিয় খাবার, সেগুলো কিন্তু খাবে আসে। আজকে কবুতরের ভিতরে ঢুকলাম না, ভিতরে ঢুকলেই অবশ্য ভিডিওটা করা খুব কষ্টকর হয়ে যায়, যেহেতু কবুতরের ডিম পাড়ার এদের কোনো জায়গা ভেদ নাই। হ্যাঁ, একটু দূরে থেকে তো গেট থেকে, ওই গেট থেকে দেখা তো একটু। এই জায়গাটাও আমি খাবার রাখছি, সেই জায়গাটা কবুতর ডিম পারছে এবং ডিমে তা দিচ্ছে। তা সেক্ষেত্রে আমার ভিতরে ঢুকার মতো সুযোগ নাই। হ্যাঁ, তারা অবশ্য ওই জায়গায় ডিম পারছে, ওই জায়গায় ডিম পারছে, দুই সাইডে খাবার পট রাখা হয়েছে। সেক্ষেত্রে সে জায়গায় ঢুকে অবশ্য ডিম পারছে। তো এত জায়গা থাকতে খাঁচা কিন্তু অনেক রয়েছে, কাঠের খাঁচা রয়েছে অনেকগুলো খোপ। হ্যাঁ, মাত্র 3-4টা কবুতর ডিম পারছে, আর বাকি খোপগুলো এখনো বাকি আছে। প্রায় টোটাল আছে 20টা খোপ, 20টা খোপ 4টা খোপ ডিম পারছে, আর বাকি 16টা খোপে এখনো ফাঁকা। সেই খোপগুলা ফাঁকা রয়েছে, আবার ওই যে বাঁশের একটা দর্শক, বাঁশের একটা খোপ, সেখানে একটা কবুতর ওখানে ঢুকছে ডিম পাড়ার জন্য, আর একটা খোপ এখনো ফাঁকা আছে। আর এই খাঁচাগুলো অবশ্য ওই যে মাথা একটা কবুতর বসছে ডিম পাড়ার জন্য, আর এখনো 3-4টা খোপ ফাঁকা। এই পাশে 2টা কবুতর বসছে একটা খাঁচার মধ্যে, 3টা খোপ ফাঁকা, ওই পাশে 4টা খোপে ফাঁকা। এই পাশে একটা কবুতর নিচে বসে লক্ষা, আর উপরে একটা কবুতর এই যে বসছে দেখতে পাচ্ছেন মুখী, ও ডিম পাড়ার জায়গা বানা। এর পূর্বে ভিডিও বলছিলাম অবশ্য। এরও অবস্থা, কবুতরগুলা ঠিক মতো ওরা জায়গায় পাচ্ছে না যে কোন জায়গায় তারা ডিম বাচ্চা করবে। তো অবশ্যই এই কবুতরগুলা পালতে গেলে 100% খাঁচার মধ্যে পালতে হবে, যেহেতু এটা ফ্যান্সি আইটেম কবুতর। এদের পালার একমাত্র উপায় আছে খাঁচার মধ্যে, খাঁচা ছাড়া এদের পালাটা খুব কষ্টকর। আর এই যে ছেড়ে পালতাছি, ছেড়ে পালেও খাবার দিতে হয়, খাবার কন্টিনিউ খাবার দিতেই হয়, এত মাছ মিস নাই। এই গমগুলা কিনছিলাম 35 টাকা কেজি পড়ছে। এই গমের সাথে দিছি সোলার ডাবলি, এই ডাবলিগুলো খাচ্ছে, কিন্তু গমটা খুব কম খাচ্ছে। আর তার পাশাপাশি হচ্ছে দানাদার খাবার, ওই যে ঝুলা রাখছি, ওই যে কাপড়ের সাথে দেখতে পাচ্ছেন ভুট্টা, এদের ঝুলা রাখছি, ভুট্টা
তার পাশাপাশি খাবার দেই। নাও। যে কবুতর বাচ্চাকে খাওয়ায়, যেমন ওই যে কবুতরগুলো, ওই যে দুইটা কবুতর দেখতে পাচ্ছেন বাচ্চাকে খাওয়ায়, হ্যাঁ ওরা অবশ্য ছোলা ডাবলি খুব প্রিয় খাবার, এবং ছোলা ডাবলি দেখলেই ওরা খেতে চলে আসে। হ্যাঁ, আসো 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 আসো। ঘন্টাখানেক আগে খাবার দিছি, খাবার তারা অবশ্য পেট ভরা। যেটা বলছিলাম, ওই যে মাটি খাচ্ছে কবুতরটা দেখতে পাচ্ছেন, একটু আগে দেখাইছিলাম কবুতরগুলা মাটি কিভাবে খায়। এগুলা অবশ্য মাটি, হ্যাঁ পরিপূর্ণ ই মাটি না। এই যে কবুতরটা বাচ্চা খাওয়ায় সেটাও কিন্তু মাটি খেতে গেছে, এই যে মাটি খেতে গেছে দেখতে পাচ্ছেন দর্শক। আর যেগুলো এগুলো হচ্ছে বালু মাটি, এই বালু মাটি কম খায়, ওই জায়গায় একটু মাটি ভালো মাটি পাইছে এই বিধায় ওই জায়গায় শুধু কবুতর গুলা যাওয়ার চেষ্টা করে মাটি খাওয়ার জন্য। তো অবশ্যই কবুতর গুলাকে মাটি খাওয়ার চেষ্টা করবেন। আর বেশিরভাগে পোড়া মাটি খাওয়ার চেষ্টা করবেন, পোড়া মাটি খাইলে কবুতর গুলা রোগ বালাই হাত থেকে রক্ষা পায়। হ্যাঁ, অনেক খাবার আছে, সেটা হচ্ছে খাবারের পাশাপাশি তাদের খাবার দিতে হবে। কিছু আছে, হলুদ আছে, হলুদ খাওয়াইতে পারেন, রসুন খাওয়াইতে পারেন, এটা খাওয়ারের পাশাপাশি এগুলা। রসুনটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, ওষুধটা অনেক গুণাগুণ অনেক কাজ করে। আর যেহেতু কবুতরের ওয়েদার প্রচন্ড গরম, আমাদের এই ডিমলা উপজেলায় নীলফামারী জেলায় কত ডিগ্রি সেলসিয়াস আছে জানি না আমি, যত সম্ভব ঢাকায় 40-এর ওভার চলে, গতকাল শুনছিলাম 42। তা এলাকায় এখনো পানির আভাস নাই, কবে পানি দিবে আল্লাহ পাক ভালো বোঝে, ভালো জানে। তো কবুতর গুলা এই জায়গায় কবুতর ঘরের মাঝখানে একটা কবুতর বসার জন্য একটা দিছিলাম, বাঁশ দিছিলাম, আর একটা দিছিলাম লোহার অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা সরাই দিছি যাতে কবুতর গুলো নিচে, এই যে কবুতরটা চলে আসে। গিরিবাজ কবুতর তো এগুলো ভয় ভীতি পায় বেশি। দেখতে পাচ্ছেন দর্শক কবুতরের কাম, কবুতরের পায়খানা অবশ্য শরীরে পড়লে নাপাক হবে না। শরীর কবুতর পায়খানা নাপাক না, কবুতর পায়খানা আবার পরিষ্কার করে ফেলবে, ফেলে আবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। প্রচন্ড গরমের কারণে কবুতরগুলা নরম পায়খানা করার চেষ্টা করে। কবুতরগুলা দেখতে পারবেন যে নরম এবং চুনা পায়খানা করলে কবুতর অসুস্থর একটা ভাব চলে আসে, পাতলা পায়খানা। আর এই কবুতরগুলা যখনই শক্ত পায়খানা করবে তত কবুতরগুলো 100% সুস্থ এবং ভালো থাকবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো। আসসালামু আলাইকুম।